সতর্ক থাকতে হয়। তো হযরত আবু হুরায়রাকে নবীজি সতর্ক করে দিছে যে সাবধান, আবার আইব কিন্তু। পরের রাত্রে আবার চোরাইছে, হযরত আবু হুরায়রা আবার ধরছে, ধরে কয় কিরে 2 দিন ছেড়ে দিছে, আবার আইছিস তুই? ঠিক আছে, আজকে যদি ছেড়ে দেন তাহলে আপনার একটা ইলিম শিখায় যাবো, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চোর ডাকাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না, চোর ডাকাইতে কোনো সময় আপনার ক্ষতি করতে পারবে না। হযরত আবু হুরায়রা আসলে ইলমে দ্বীনের আশেক ছিলেন, এই কারণেই উনি নবীর দরবারে না খায়া কইরা থাইকা সর্বোচ্চ হাদিস উনি সংগ্রহ করছেন, ইলমের পাগল ছিলেন। শয়তানে কইছে ইলম শিখাইবো, উনি রাজি হয়ে গেছে, ঠিক আছে শিখাও, তাহলে ছাইরা দিই। শয়তানে কয় আয়াতুল কুরসি বলে, আয়াতুল কুরসির আমল করেন, এই চোর ডাকাইতে কোনো ক্ষতি মধ্যে আপনার করতে পারবে না। হযরত আবু হুরায়রা তো ছাইরা দিছে। সকালবেলায় আল্লাহর রাসূল বলে, কি খবর আবু হুরায়রা? কয়েকটা ইলম শিখাইছে তো ছাইরা দিছি, আর আজকে ওয়াদা করে গেছে আমি আপনার কাছে আনতেই চাইছিলাম যে হাতটা কাইটা দেই চোরে, ও বলছে আর চুরি করবে না। আল্লাহর রাসূল বললেন, ইলম শিখাইছে এটা ঠিক আছে, কিন্তু কথাটা মিছা কয়ে গেছে, চুরি করবে না, দুষ্টামি করবে না তা না, ও জিনিসটাই দুষ্ট, ও দুষ্ট করবে, দুষ্টামি করবে। কিন্তু হযরত আবু হুরায়রা শয়তানের উপরে বিজয়ী, আর মুকাসসিরিন সাহাবীদের ভিতরে একজন, ইলম বেশি যে, এ কারণে ওনার প্রভাব কিবারে সাহাবা যারা বয়োবৃদ্ধ যারা তাদের উপরে ছিল ইলমের কারণে। সেম আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি যখন 18 বছর বয়স তখন তিনি পার্লামেন্ট মেম্বার, হযরত উমর ওনাকে বসায় রাখতেন সিনিয়রদের পাশে। কিসের কারণে? ইলমের কারণে। কেউ কেউ বলে উমর এই ছোট্ট 18 বছরের মানুষটারে আমাদের লগে বুড়াগর লগে বহায় থানকে, ওর কাছে ইলম আছে, ওর কাছে ইলম আছে, এই কারণে বসায় রাখি, আমরা ভুল করলে পরে ও লুকমা দিতে পারবে। আলেম লুকমা দিবে, আলেম ভুল ধরে দিবে, আলেম শয়তানি চিনায় দিবে যে পহেলা বৈশাখে এই কাম করবে না, এগুলো শয়তানি। আলেম চিনায় দিবে ওই শয়তান তার কাছে যাইবে না, ও পীর না আস্ত শয়তান বলে দিবে আলেম। আলেম বলে দিবে অমুকে ভোট দিও না, এটা শয়তান। আলেম মানুষের ভুল ত্রুটি খুলে দিবে, আলেম খারাপকে শনাক্ত করে দেখা দিবে, কারণ তার কাছে ইলম আছে। এ কারণে শয়তান আলেমকে বেশি ভয় পায়। শুধু শয়তান আলেমরে ভয় পায় তা না, মানুষের ভিতরে যেগুলো শয়তান এগুলো আলেমরে ভয় পায়। এ কারণে শেখ হাসিনা মুফতি আমিনের নাম শুনলে পরে পানি পান করতো কয়েক গ্লাস, আর এই শেষ সময়ে এসে মামুনুল হক নাম শুনলেও পানি খাইত। এই কারণেই মামুনুল হকের নাম সংসদে পর্যন্ত উচ্চারণ করছে। কত টেনশনে যে ছিল একটা আলেম লইয়া, কারণ শয়তানের সাথে আলেমের সাথে দুশ্মনী। আর মানুষের ভেতরে যারা শয়তান তারা আলেমদেরকে পাত্তা দেয় না। সমাজে যাদেরকে দেখবেন এরা আলেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আলেমদেরকে অপমান করে, তাদেরকে চিনে রাখবেন, ওগুলো হলো মানুষ শয়তান, মানুষ শয়তান, যাদের কাছে মৌলবীর সাথে সম্পর্ক নাই, আলেমের সাথে সম্পর্ক নাই, মানুষ শয়তান। হযরত আবু হুরায়রা ইলমের কারণে শয়তানের উপরেও বিজয়ী ছিলেন। আর এই আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। সাহাবী দেখছে তো, নবী না দেখলেও ইমানের পাওয়ারটা কি? ইমানের পাওয়ার হলো সুদীর্ঘ। এই কথাটা শোনার সাথে সাথে একটা সুবহানাল্লাহ ডেলিভারি দিন ভালো করে। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব আগে কয়ে লই, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর আজানের আগে মসজিদে ঢুইকা বয়ে রয়েছেন। 40 বছর। আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন, কত বছর? হ্যাঁ, আজানের আগে মসজিদে ঢুকছে 40 বছর সাঈদ ইবনে মুসাইয়িব। আমরা পারি?
আমরা শয়তানের কাছে পরাজিত। আর ওনারা 40 বছর আযানের আগে মসজিদে গিয়ে বসে থাকছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে সাঈদ ইবনে মুসাইয়িবকে, আযানের আগে মসজিদে আইসা কেন আপনি বসে থাকেন জানতে চাই। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, ময়দানে মাহশারে যদি এমন কোন মামলা হয়, আমার ঘর মসজিদে তোরে ডাইকা আনা লাগতো কেন? যারা আযানের পরে মসজিদে আসে তারা আসামি হয়ে যাবে। আমি সাঈদ ইবনে মুসাইয়িব সব সময় আযানের আগে মসজিদে ঢুইকা বইসা থাকি, জন্য যেন ময়দানে মাহশারে আল্লাহর কাছে আমার ঘরে ডেকে আনা লাগলো কেন মামলার আসামি যেন আমি না হয়ে যাই। এমনকি উনার মসজিদের সাথে এত খাতির ছিল, মদিনা তয়বায় 3 দিন একবার আযান বন্ধ ছিল যখন ইয়াজিদি বাহিনী মদিনায় হামলা করেছিল। ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য মদিনায় হামলা করেছিল। 3 দিন মসজিদের নববীতে আযান হয় নাই। যারা ক্ষমতা প্রতিষ্ঠা করতে যায় তারা মানুষের ইবাদত বন্ধ করে আল্লাহ আযান দিতে দেয় নাই ইয়াজিদি বাহিনী। শেখ হাসিনা ক্ষমতা প্রতিষ্ঠা করতে গিয়ে ওয়াজ বন্ধ করে দিচ্ছে। ওয়াজ বন্ধ করছে, মাহফিল হইতে পারবে না থানার পারমিশন ছাড়া। ইয়াজিদি বাহিনী মদিনার আযান বন্ধ করে দিয়েছিল। 3 দিন মসজিদের নববীতে আযান হয় না। আর জমিনের উপরে ক্ষমতা লিপ্সু যারা, ক্ষমতা প্রেমী যারা, ক্ষমতার লোভ যাদের আছে, এদের নজরে সে ছাড়া আর কোনো ভালো মানুষ সে চায়া দেখে না। যারা ক্ষমতা প্রেমী হয় এর নজরে তার চাইতে ভালো মানুষ জমিনে আর সে চোখে দেখে না। এখন যদি তার সামনে কোনো সাহাবীও থাকে, হে মনে করে ওর চাইতে আমার দাম বেশি, ক্ষমতা প্রেমী। এই কারণেই মদিনায় হামলা যখন করছে তখনও মদিনাতুল মুনাওয়ারাতে সাহাবী কিছু বিদ্যমান ছিল। এই ইয়াজিদি বাহিনী সাহাবীদের ঘরে ঢুইকা সাহাবীদের যুবতী মেয়েদেরকে বের কইরা তারপরে তারা বেইজ্জত করছে, মুখ কালা করেছে, বেইজ্জত করেছে, জিল্লতি করেছে। শুধু তাই না, ওই সময় মদিনাতুল মুনাওয়ারাতে জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী, আলিমুদ্দিন সাহাবী বিদ্যমান ছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ জীবনের শেষ ভাগে এসে অন্ধ হয়ে গেছিলেন, অথচ উনি এত ইলম পিপাসু মানুষ ছিলেন যে জাবির ইবনে আব্দুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছ থেকে, বুখারী শরীফে আছে, একটা হাদিস রিওয়ায়াত শোনার জন্য মদিনা থেকে সুদূর কুফা পর্যন্ত পায়ে হেঁটে গেছে। একটা হাদিস শোনার লেগে পায়ে হাইটা মদিনা থেকে উনি সুদূর কুফায় গেছে। এই জাবির ইবনে আব্দুল্লাহ তিনি তখন মদিনায় অবস্থানকারী, বয়সের ভারে ওনার চোখ তখন অন্ধ হয়ে গেছে, চোখে